সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি শিরকি আকীদা অতিরঞ্জন বাড়াবাড়ি দিক, সেটা হচ্ছে যে নবী নাকি আলেমুল গায়ব। নবী কি আলেমুল গায়ব। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা মাজার ভক্ত লোক, কবর ভক্ত লোক, তাদের অধিকাংশ বিশ্বাস বাংলাদেশে রেজবি বলে, ভারত ওদেরকে বেরলবি বলে। আর ওদের মধ্যে মেলা প্রকারের আছে, মেলা স্তরের আছে ওরা। এদের আকীদা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলেমুল গায়ব। আলেমুল গায়ব মানে বুঝেন, মানে তার কাছে এই ক্ষমতা আছে, যখন যা ইচ্ছা জেনে নিল, চোখের আড়ালের সব কিছুই তিনি জানতেন। এমন কি তারা বলে যে তিনি আরশ কুরসি সম্পর্ক জানেন, সব জানেন তিনি, মানে আরশ কুরসি দেখতে পান, জানতে পারেন। তারপরে যে কোনো জায়গায় কি হচ্ছে না হচ্ছে ঘটছে তিনি তার জীবদ্দশাও জানতেন, তার ইন্তেকালের পরেও জানতেন, আলেমুল গায়ব। এবং তার কাছে জানার চাবি আছে। এই চাবি কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে। এটা হচ্ছে ইসলাম। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে একমাত্র কি আছে? মাফাতি বুঝেন, মিফতা মানে কি? মিফতা চাবি। আল্লাহর কাছে গায়বের চাবি আছে। তো গায়বের চাবি থাকলো আল্লাহর কাছে, তো নবী কি করে আলেমুল গায়ব হইল? বুঝতে পারছেন না? কোরআন কারীমের কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়ব বলা, অথচ নবীকে আল্লাহ বারবার করে কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও লোকজনকে যেন গোমরাহ হয়ে জাহান্নামে না যায়, অতি ভক্তি করে জাহান্নামে না যায়। কারণ কেউ মানে না আর জাহান্নামে যায়, এটা তো বুঝে আসছে। কিন্তু বেশি ভক্তি করে যে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, এটা আরো দুঃখের বিষয়, তাই না? যে নবীকে মানলো না জাহান্নামে যাবে, এটা তো সহজ বিষয়, মানে না জাহান্নামে যাবে। কিন্তু নবীকে বেশি মানতে গিয়ে আর বেশি ভক্তি করতে গিয়ে জাহান্নামে যাবে আর চিরকাল জাহান্নামে থেকে, এটা তো মারাত্মক বিষয়। মেনেও জাহান্নামে, হ্যাঁ, জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল সূরা আনামের আয়াত নম্বর 50 এবং সূরা হুদের আয়াত নম্বর 31 একই ভাষায় বলেছেন। আর এই বিষয়টি অন্য অন্য আয়াতে রয়েছে। বলি ওই ভাষাটি, আল্লাহ পাক বলছে, হে নবী বলে দাও, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে নবী তুমি বলে দাও যে আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। আল্লাহর ভান্ডার আল্লাহর কাছে আছে। আমি ভান্ডারের মালিক না যে যাকে ইচ্ছা রিজিক দিব, যার ইচ্ছা রিজিক কেড়ে নেব, যাকে ইচ্ছা রাজত্ব দেব, এটা মালিক আমি না। জি। ওয়ালা আলামুল গায়ব, আর আমি গায়ব কি জানি না, জানি না। লা মানে না, আলাম মানে জানা, তো লা আলাম মানে জানি না, আল গায়ব মানে অদৃশ্য, চোখের আড়াল সম্পর্কে আমি জানি না। এই কথা হে নবী তুমি বলে দাও মানুষকে। আল্লাহ নিজেই হুকুম করেছেন কোরআনে কারীমে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর এইটাও বলছি না যে আমি ফেরেশতা। আমি ফেরেশতাও না। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি ফেরেশতা না, তাহলে তিনি বোঝা গেল যে ফেরেশতা জগতের তিনি না, তিনি অন্য জগতের, তাই না? ওইটাও আসবে যে তিনি কি। সংক্ষেপে একটা একটা করে দলিল বলছি, কারণ সময় বেশি নাই, আর না হলে এই বিষয়টি 2-3 ঘন্টাও বলা যাবে। হ্যাঁ, তো বিস্তারিত বলবো না, একটা পয়েন্টের একটা করে দলিল বলবো। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নবীর অতি ভক্তি করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা বলে নবী হাজির নাজির। কি বলে? উর্দু থেকে এসছে। হাজির মানে উপস্থিত, তাই না? আর নাজির, নাজির কথাটি বাংলায় ব্যবহার হয় না, হাজিরটা ব্যবহার হয়, তাই না? আমি হাজির আছি বাংলায় চলে, কিন্তু উর্দুতে হাজির নাজির দুটাই ব্যবহার হয়। হাজির মানে উপস্থিত আছি, আর নাজির মানে দেখছে, যে দেখে। তো নবী নাকি সব জায়গায় হাজির, আর নবী নাকি সব কিছুই দেখছেন। নবী সব জায়গায় হাজির আর নবী সব জায়গায় দেখছেন। নবী সব জায়গায় হাজির আর সব কিছু দেখছেন, এটা যদি বলেন তো আল্লাহ আর নবীতে পার্থক্য কি থাকলো? পার্থক্য থাকলো না? আল্লাহর গুণ দিয়ে দিলেন। তো আল্লাহর গুণ যখন নবীকে দিয়ে দিলেন, ওই রকমই গায়েবের বিষয়টা, গায়েব আল্লাহ জানেন আর নবীও জানেন, তো সমান করে দিলেন না? আল্লাহর হক দিয়ে দিলেন। তাহলে আবুদ থাকলো, গোলাম থাকলো না, মাবুদ হয়ে গেল? মাবুদ বানিয়ে দিলেন আপনি। ঠিক তেমনি আল্লাহ হাজির, তার জ্ঞানের দিক থেকে আর আরো বিভিন্ন দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সব জায়গায় হাজির। কিন্তু সত্তাগত জাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আসমানের ঊর্ধ্বে। এটা হচ্ছে সহিহ আকীদা আল্লাহ সম্পর্কে, গত মাসে বলেছি। তো আল্লাহকে হাজির বলতে পারবেন, কিন্তু বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা গুমরাহি। আল্লাহ কি বলবেন? জ্ঞানের দিক থেকে, মানে আল্লাহ আমাদের সব খবর রাখেন, যেখানে লুকাই না কেন আল্লাহ খবর রাখেন না? রাখেন না। তো জ্ঞানের দিক থেকে আল্লাহ হাজির।
ক্ষমতার দিক থেকে যেখানে পারলেন না, আল্লাহ ধরতে পারবেন না, পারবেন না? তো ক্ষমতার দিক থেকে হাজির, ঘেরার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে যেখানে পালান আল্লাহ পরিবেষ্টন করে কবরে নামাইতে পারবেন। তো আল্লাহ সবকে ঘিরে আছেন, এই দিক থেকেও আল্লাহ হাজির, তাই না? আর নাজির মানে দ্রষ্টা, যিনি দেখছেন। তো কি আল্লাহ দেখছেন না? আল্লাহ আমাদের দেখেন না? যেখানেই লুকান না কেন, দেখছেন না? দেখছেন না? এটা কার গুণ? আল্লাহর গুণ। নবীকেও যদি বলেন নাজির, নবীও সবকিছু দেখছেন। তার নবীকে আবদ গোলাম রাখলেন না মাবুদ বানিয়ে দিলেন? মাবুদ বানিয়ে দিলেন। তাহলে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। যারা এইসব আকীদা রাখে তারা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। ভালো করে শুনুন। এই মর্মে কোরআনে কারিমে আছে, রসুলের হাদিস তো আছেই, কিন্তু কোরআনে কারিমে রয়েছে যে হাজির নাজির নবী না, বরং হাজির নাজির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যাখ্যায় যে ব্যাখ্যাটি বললাম, মুসা আলাইহিস সালামকে, মুসার জাতি যখন ফেরাউনের চরম জুলম অত্যাচার চলছিল, তখন বললেন উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা, হে মুসা আপনার আসার আগেও বড় আমাদের উপর জুলম অত্যাচার হইল, অমিন বাদে মা জিতানা, আপনি আসার পরেও আমাদের জুলম অত্যাচার দূর হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম জাতিকে সান্ত্বনা দিয়েছে, আসা রব্বকুম আন ইউহলিকা আদুওয়াকুম, সম্ভবত আল্লাহ পাক শীঘ্রই তোমাদের দুশমনকে ধ্বংস করবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা খেলাফত দান করবেন, তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং তিনি দেখবেন, ইয়ানজুরা তিনি দেখবেন যে কি করছো তোমরা। কে দেখবেন? আল্লাহ দেখবেন বলা হয়েছে, রসুল দেখার কথা কোথাও বলা হয়নি। তো কোরআনে কারিমে এই আয়াত আপনাদেরকে বললাম যে হ্যাঁ, সূরা আরাফ আয়াত নম্বর 129। আর নবী যে সব জায়গায় দেখেন না, সব জায়গায় হাজির হন না, এই মর্মে শুনেন। আল্লাহ বলছেন যখন মারিয়াম আলাইহিস সালামকে কে দেখাশোনা করবে এই নিয়ে সবাই বলে আমি মারিয়ামকে রাখবো, আমি মারিয়ামকে বাড়িতে রাখবো, তখন আল্লাহ কি করেছিলেন? কোরা করতে বলেছেন, যেটাকে লটারি বলা হয়, যে কার ভাগে আসে। এই যে লটারিতে আপনারা যে প্রাইজ পাবেন, ঠিক ওই রকমই কার ভাগে আসে দেখা যাক। মারিয়াম ওর দেখাশোনা, বাইতুল মাকদ্দাসের দেখাশোনা করবে, খেদমত করবে ও। তো কার বাড়িতে থাকে, কার বাড়ি লজিং পায়, বা কে তার দেখাশোনা করে। আল্লাহ চাইছিলেন যে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে লালিত পালিত হোক, কিন্তু অন্যরাও চাইছিল। আল্লাহ পাক এই বিষয়ে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, এগুলি হচ্ছে গায়বের খবর যা হে নবী তোমাকে আমি ওহী করেছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, তুমি ওখানে ছিলে না। তুমি ওখানে ছিলে না মানে উপস্থিত না অনুপস্থিত, হাজির না গায়েব? এবার বুঝতে পারছেন না? হে নবী তুমি ওইখানে ছিলে না যখন ইয ইউলকুনা আকলাম, যখন কলম দ্বারা তারা কি করছিল? কোরা করছিল, লটারি করছিল। তাহলে নবী ওখানে হাজির না গায়েব? তাহলে নবীকে হাজির বলা কোরআন বিরোধী না? আর আয়াত বিরোধী আকীদা রাখলে মুসলিম থাকে, এদিকে গেল কুফরিও হচ্ছে, আর ও বাড়াই থেকে নবীকে বাড়াই থেকে শিরক হচ্ছে। আরো শুনেন ইউসুফ আলাইহিস সালামের কথা। এই ছিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 44। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, এটা তো জানা আছে তাই না? যখন ষড়যন্ত্র করে তাকে নিয়ে গেল যে আমরা নিয়ে যাব, খেলাধুলা করব, ছোট ভাইকে আদর করব, নিয়ে গিয়ে বললো যে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু বাঘে খায়নি। কি করেছিল? কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন যখন ওরা এই চক্রান্ত করে কুয়াতে ফেলে, হে নবী ওখানে তুমি ছিলে না, ওখানে হাজির ছিলে না, তুমি গায়েব ছিলে। এই আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়বি নূহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, এগুলি হচ্ছে গায়েবের খবর, তোমাকে জানিয়েছে। না হলে ইউসুফের কাহিনী কি করে বা জানতে নবী? তোমাকে ওহী করেছি, তুমি সেখানে ছিলে না। ইয আজমাউ আমরাহুম, যখন তারা ষড়যন্ত্র করেছিল, যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল, ওয়া হুম ইয়ামকুরুন, ষড়যন্ত্র করার জন্য ছলচতুরি করে তারা কি করেছিল? ভাইকে নিয়ে গিয়ে, বাপের কাছ থেকে নিয়ে গিয়ে এইরকম করেছিল। সেখানে নবী ছিলেন না গায়েব ছিলেন? গায়েব। তো নবী হাজির না গায়েব? কোরআন বলছে নবী হাজির না। তাহলে নবী হাজির নাজির কি করে হইল? হ্যাঁ বলেছেন নবী হাজির। আচ্ছা, নবীকে যারা হাজির নাজির, মজার কথা শুনবেন, ওরা যেহেতু কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস করে না, মন গড়া কথা বিশ্বাস করে, একই জাতি একই বদাকিদার লোক দুই রকম কথা বলে। কিছু আছে তারা বলে মিলাদ মহফিলে নবী তশরিফ নিয়ে আসেন, তাদের ভাষা বলছি। তারা কি বলেন? যখন নবীর মিলাদ মহফিল হয় তখন নবী
তশরিফ নিয়ে আসেন, তার মানে সব সময় হাজির হন না, যখন মিলাদ হয় তখন তশরিফ নিয়ে আসেন, সেজন্য একটা চেয়ার রাখা, চেয়ার খালি রাখি। আমরা ওই বেদাতীদের ওয়াজ মাহফিলে গেছি, একটা চেয়ার খালি আছে, ভালো করে সাজিয়ে একবারে যাই নামাজটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে। এই চেয়ারটা কার জন্য? হচ্ছে নবী তশরিফ নিয়ে আসবেন, এই জন্য খালি রাখা আছে। বোঝা গেছে? নবী তশরিফ নিয়ে আসবেন সেজন্য খালি রাখা আছে। বড় মানুষ শেষখানে আসে নাকি? আচ্ছা, আমাদের যখন প্রোগ্রামটা শেষ হচ্ছে সেই সময় যদি কেউ আসে তোকে ভালো নজরে দেখবেন না? যে যত আগে আসছে তাকে ভালো নজরে দেখবেন? তো খালি আছে আর সবাই চলে এসছে, আর নবীর তশরিফ নিয়ে আসছেন শেষখানে, না? তো মানহানি করলো না নবীর? হ্যাঁ, যে নবী সব শেষখানে মিলাদ মহফিলে আসে। আর এক দল বলছে নবী সব জায়গায় হাজির আর সব কিছুই দেখেন, ও মিলাদ মহফিলের সাথে সম্পর্ক নেই। তাহলে একই আকীদার লোক ভ্রান্ত আকীদা যেহেতু রাখে, না কোরআনের দলিল না রাসূলের হাদিসের দলিল, সেই জন্য তাদের এক এক লোকের এক এক রকম কথা, সবগুলি হচ্ছে শিরকি আকীদা। নবী কোথাও হাজির না, আর সবকিছু তিনি দেখেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হ্যাঁ, এবং তিনি বারজাখী জীবনে পারলৌকিক হায়াতে আছেন, দুনিয়ার হায়াত নেই। জি।